পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ আমাদের মন সম্পর্কে একটুখানি ধারণা দিলেন। মন নিয়ে আমাদের নানা রকম প্রশ্ন জাগে নিজেদের মনের মধ্যেই। মনটা আসলে কি, সেটাকে কিভাবে আমরা নিজেদের কন্ট্রোলে বা আয়ত্তে আনতে পারবো, কোন সময় আমাদের কী রূপে সেই মনটাকে দিতে হবে, কোন জিনিসের ওপর কতটা, সেই নিয়ে আজকে ছোট্ট ভিডিওটি। মহারাজ বলছেন, আমরা শরীরের জন্য সব রকম করি। শরীর সুস্থ রাখার জন্য আমরা খাওয়া দাওয়া করি, তারপর টনিক, ভিটামিন ইত্যাদি খাই। ডাক্তারকে দিয়ে ভালোভাবে পরীক্ষা করাই। কেন? তা না হলে শরীর রোগগ্রস্ত হয়ে পড়বে, অপটু হয়ে পড়বে। তখন কাজকর্ম করতে পারবো না, কোনো রকম উৎসাহ পাবো না কাজকর্মে, সংসার চালাতে পারবো না। এ ব্যাপারে আমাদের টনটনে জ্ঞান আছে, তবে তার জন্য শরীরের যত্ন নিই। খুব ভালো, কিন্তু মনের সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। মনকেও সুস্থ রাখতে হবে। মনকে সুস্থ না রাখলে আমাদের নিস্তার নেই, কিন্তু এই ব্যাপারটাই আমরা কোনো গুরুত্বই দিই না। আমরা যে অবস্থায় আছি সেটা রোগগ্রস্ত মন। কোনো একটা কিছু আমাদের মনের মতো হলো না, তখনই মন খারাপ হয়ে যাবে। কোন লোক কি বলছে বা কোনো লোক একটা কথা শোনালো আর সমস্ত দিন মন খারাপ হয়ে থাকলো, কিংবা একটা খারাপ ঘটনা হলো, তাতে মন খারাপ হয়ে গেল। মনটাকে ধীর স্থির শান্ত রাখতে হবে। খুব সুস্থ মন হলে এমন ধীর স্থির শান্তভাবে তা থাকবে যে দুঃখ, কষ্ট বা নানা রকম অশান্তিদায়ক ঘটনা ঘটলেও মন এতটুকু বিচলিত হবে না, শান্ত থাকবে। এই হচ্ছে সুস্থ মনের অবস্থা। কিন্তু সেটা লাভ করতে গেলে আমাদের অনেক সাধন ভজন দরকার। অর্থাৎ মহারাজজি বললেন, সাধন ভজন সমস্ত কিছুর মূল মন্ত্র। সেইটাকে নিষ্ঠা ভরে আমাদের করে যেতে হবে। পূজ্যপাদ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন, সকলের কাছে তোমার হৃদয় খুলে দিও না, কিন্তু পবিত্র ও আধ্যাত্মিক ব্যক্তির কাছে খুলবে। তোমার ব্যক্তিগত ত্রুটি সাধারণের কাছে প্রকাশ করার দরকার নেই। দুষ্ট লোক তোমার স্বীকারোক্তির সুযোগ নিয়ে সেগুলিকে তোমার বিরুদ্ধে প্রয়োগ করে তোমার জীবনে অতিষ্ঠ করে তুলতে পারে। কিন্তু তুমি একজন বিজ্ঞ বয়স্ক ব্যক্তির কাছে তোমার মনের কথা সব সময় খুলে বলতে পারো, যিনি আধ্যাত্ম জীবনে আগে থেকেই সুপ্রতিষ্ঠিত ও এ পথের বাধাগুলির বিষয়ে নিজে অভিজ্ঞ। অযোগ্য ও সংসারী লোকের কাছে কখনো মনের কথা বলবে না। কোনো অসুবিধায় পড়লে যদি পরামর্শ নেবার মতো লোক না পাও, তবে ইষ্টের শরণাগত হও। সংসারী লোক তোমাকে কোনো উপদেশই দিতে পারবে না। নির্বোধ লোকের উপদেশ শোনা আমাদের দুঃখের অন্যতম বড় কারণ। তারা নিজেরাই নিজেদেরকে জানে না, তা কি করে তারা তোমাকে সাহায্য করবে? তারা সচ্ছিদা সম্পন্ন হলেও তোমার সারা জীবনকে প্রভাবিত করতে পারে এমন সব আধ্যাত্ম বিষয়ে কোনো সদুপদেশ তারা তোমাকে দিতে পারবে না। এর জন্য আরও একটি বোধ শক্তি প্রয়োজন, যা বিষয়ী লোকদের থাকে না। তাদের আয়না এত ময়লা যে আলো প্রতিফলিত হয় না, বা প্রতিফলিত হলেও ছবিটি এত অস্পষ্ট ও বিকৃত হয় যে তাতে কেবল ভ্রান্তি বেড়ে যায়। এরমভাবেই স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ আমাদেরকে বলে দিলেন কিভাবে আমরা নিজেদের মনের কথা কোথায় বললে তার এক যথাযুক্ত উত্তর বা যথাযুক্ত পথ খুঁজে পাব। ছোট্ট ভিডিওটির মাধ্যমে দুই মহারাজ আমাদের যারা সংসার জীবনে পথভ্রান্ত তাদেরকে খানিকটা হলেও পথ দেখালেন।
যদি ভিডিওটা ভালো লাগে সঙ্গে থেকেও। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ, অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম।